এই প্রবলেমটা এখন আমি সলভ করছি। ভেক্টরের একটা প্রবলেম দেওয়া আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু জিরো হলে প্রমাণ করতে হবে এটা। তাহলে যেটা দেওয়া আছে প্রথমে লিখছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু জিরো, और ए वेक्टर प्लस बी वेक्टर इक्वल्स टू माइनस सी वेक्टर, और উভয় পক্ষে আমি সি দিয়ে ক্রস গুণফল করছি, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান মাইনাস সি ভেক্টর আগের থেকে ছিল, এদিকেও ক্রস সি ভেক্টর করলাম, দুদিকেই ক্রস সি ভেক্টর করলাম, অর্থাৎ দুদিকেই সি ভেক্টর দিয়ে ক্রস গুণফল করলাম। और এটা হবে এ ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান, আমরা জানি একই ভেক্টরের ক্রস গুণফল জিরো হয়, যেহেতু এ ভেক্টর ক্রস এ ভেক্টর সমান জিরো, এটা ক্রস গুণফলের ধর্মে বলেছি। और এখান থেকে আমি লিখতে পারি এ ভেক্টর ক্রস সি ভেক্টর সমান মাইনাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, और এই মাইনাসটা এদিকে নিয়ে আসছি, তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান মাইনাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর সমান, ক্রস গুণফলের ধর্ম হচ্ছে কি স্থান বিনিময় করে দিলে একটা মাইনাস আসে, তাহলে এইগুলো স্থান বিনিময় করে দিলে কি হবে, মাইনাসটা উঠে যাবে। ডট গুণফলে কিন্তু এই বিনিময় নিয়ম মেনে চলে, অর্থাৎ এ ডট বি সমান বি ডট এ, কিন্তু এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ, সেই ধর্মটা কাজে লাগিয়ে আমি লিখতে পারি এটা সি ক্রস এ করে মাইনাসটা তুলে দিলাম, তাহলে আমি পেলাম বি ক্রস সি সমান সি ক্রস এ। তাহলে আমার এই প্রমাণটা হলো। এবারে এ ক্রস বি প্রমাণ করতে হবে, সমান প্রমাণ করতে, তাহলে আবার আমি যেটা দেওয়া আছে সেটা আবার লিখছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু জিরো, और এবারে এ ভেক্টর প্লাস সি ভেক্টর এদিকে রাখলাম, মাইনাস বি ভেক্টর এদিকে নিয়ে গেলাম। এবারে উভয় পক্ষে বি ভেক্টর দিয়ে ক্রস করবো, এ প্লাস সি ভেক্টর ক্রস বি ভেক্টর, এদিকেও মাইনাস বি ভেক্টর ক্রস বি ভেক্টর, और এখান থেকে আমি লিখতে পারি এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস, সরি সিটা আগে আছে, সি ভেক্টর ক্রস বি ভেক্টর সমান জিরো, और এখান থেকে আমি লিখতে পারি এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে এখানে আমি পেয়েছি বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান সি ভেক্টর ক্রস এ ভেক্টর, আর এখানে পেলাম এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান বি ক্রস সি, তাহলে বি ক্রস সি সমান এটাও আর বি ক্রস সমান এটাও, তাহলে এই তিনটে সমান, তাহলে এখান থেকে লিখতে হবে অতএব, অতএব যে প্রমাণটা দেওয়া আছে এ ক্রস বি সমান বি ক্রস সি সমান সি ক্রস এ, প্রুফড। এইভাবে এই প্রমাণটা করতে হবে। এরপর একটা থিওরিটিক্যাল প্রশ্ন, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে। তাই প্রথমে একটা রম্বস আঁকছি। রম্বসের চারটে বাহুর দৈর্ঘ্য সমান হয়, কিন্তু কোণগুলো সমকোণ হয় না। তাহলে এই ভেক্টরটা আমি ধরলাম এ ভেক্টর, আর এই বাহুটা আমি ধরলাম বি ভেক্টর। দৈর্ঘ্য সমান, তাহলে রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে মড অফ এ ভেক্টর সমান মড অফ বি ভেক্টর, দৈর্ঘ্যগুলো যেহেতু সমান, কিন্তু দুটো ভেক্টর সমান নয়, এ ভেক্টর আর বি ভেক্টর সমান নয়, তাদের মানগুলো সমান। কারণ ভেক্টরগুলো সমান নয় কেন, তাদের অভিমুখটা আলাদা, এর অভিমুখ এদিকে, এর অভিমুখ এদিকে, শুধু মানটা সমান, তাই মড অফ এ সমান মড অফ। এবার বলেছে আমাকে দেখাতে হবে কর্ণদ্বয়, তাহলে এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ, এটার নাম দিলাম ও এ বি সি। তাহলে এটা যদি বি ভেক্টর হয়, এটা বি ভেক্টর হলে এটাও বি ভেক্টর হয়, আর এটাও এ ভেক্টর হলে এটাও এ ভেক্টর। এবারে দেখো এইটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এইটা হবে গিয়ে কি সামান্তরিক সূত্র অনুসারে এইটা এটা লব্ধি হচ্ছে ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ, তাহলে ও বি ভেক্টর সমান হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সামান্তরিক সূত্রানুযায়ী। আবার এইটা দেখো ও এ সি ত্রিভুজ থেকে, ত্রিভুজ ও এ সি থেকে পাই ত্রিভুজ সূত্রানুসারে কি পাবো, এটা একটা ত্রিভুজ, আচ্ছা এটার লব্ধি হবে সি ভেক্টর, এটা এদিকে হবে আর এই তীর চিহ্নটা এদিকে দিলাম। আচ্ছা এবারে এইটা একটা ত্রিভুজ,
এই ত্রিভুজের বি ভেক্টর, এই ভেক্টর আর এই ভেক্টর সমমুখী, আর এটা তার বিপরীতমুখী এদিকে আছে। তাহলে এটা প্লাস এটা সমান এটা, উল্টোটা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে বি ভেক্টর প্লাস এসি ভেক্টর সমান এ ভেক্টর। বি ভেক্টর প্লাস এসি ভেক্টর সমান এ ভেক্টর। और এসি ভেক্টরটা সমান হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে দুটো কর্ণর দুটো ভেক্টর আমি পেয়ে গেলাম, একটা কর্ণ হচ্ছে এটা, একটা কর্ণ হচ্ছে এটা। এবার আমাকে দেখাতে হবে কর্ণ দুটো লম্ব, দুটো ভেক্টর লম্ব কিনা আমি দেখাই কীভাবে, ডট গুণফল করি। ডট গুণফল করলে যদি জিরো হয়ে যায় তাহলে কর্ণ দুটো পরস্পরের উপর লম্ব হবে। তাহলে আমি ডট গুণফল করব ও বি ভেক্টর এর সঙ্গে, আর এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, এসি ভেক্টর। ডট গুণফল, ডট গুণফল করলে কি আসছে, ডট গুণফল করলে আসবে ও বি ভেক্টরের জায়গায় আমি লিখব কত, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান এ ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট বি ভেক্টর সমান এ ডট গুণফলের ধর্ম অনুযায়ী এ ডট এ সমান এ স্কোয়ার, আর এটা এটা কেটে গেল, আর বি ডট বি সমান হচ্ছে বি স্কোয়ার। শুধু মানগুলো দেখো। এবারে আমরা প্রথমে দেখিয়েছি এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান সমান, যেহেতু রম্বস বাহু দুটোর দৈর্ঘ্য সমান তাহলে জিরো, যেহেতু এ ভেক্টর এর মড সমান বি ভেক্টরের মড। তাহলে এই দুটো কর্ণ এর ডট গুণফল জিরো হলো, তাহলে নিশ্চয়ই অতএব ও বি পারপেন্ডিকুলার টু এসি, অর্থাৎ আমি বলতে পারি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে। নেক্সট প্রবলেম, এইটা তোমাদের সেট 2 এর প্রবলেম সেটে দেখো অঙ্কটা আছে, প্রশ্নটা ভালো করে পজ করে তুলে নাও। আমি ছবিটা সময় বাঁচানোর জন্য আগের থেকে এঁকে রেখেছি। তাহলে একটা প্রাসের গতিপথ এইটা, একটা এটা, একটা থিটা ওয়ান কোণ করে, একটা থিটা ওয়ান করে কোণ করে, দুটোরই প্রাথমিক বেগ একই ইউ। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটা তাহলে কত হবে, টোটাল কোণটা হয় 180 ডিগ্রি। তার মধ্যে থিটা ওয়ান আর থিটা টু যোগ করে বাদ দিয়ে দিলাম 180 থেকে, দিলে আমি পেয়ে গেলাম। তাহলে ছবিটা আমার কী দাঁড়ালো, এটাই একটা ইউ ভেক্টর, এটা একটা ইউ ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা ওয়ান প্লাস থিটা টু। এবার আমাকে বার করতে হবে যে পরস্পরের সাপেক্ষে আপেক্ষিক বেগ। তাহলে আপেক্ষিক বেগ বের করতে হলে আমাকে কী করতে হবে, বিয়োগ করতে হয় একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর, বিয়োগের সূত্রে কাজে লাগবে। তাহলে পরস্পরের আপেক্ষিক বেগ হবে, আপেক্ষিক বেগ সমান ভেক্টরের বিয়োগের সূত্রটা কাজে লাগাবো, আপেক্ষিক বেগ সমান রুট ওভার ইউ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা, থিটা মানে এখানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2 থিটা সমান রুট ওভার ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2u স্কোয়ার মাইনাস 2u স্কোয়ার কস 180 ডিগ্রি মাইনাস 2 থিটা সমান কত হয়, এটা হচ্ছে অল সাইন টেন কস। তাহলে 180 মানে কত, 90 ইন্টু 2 মাইনাস এখানে ঘুরে গেল, তাহলে এটা হয়ে যাবে কত, মাইনাস কস 2 থিটা, মাইনাস কস 2 থিটা সমান রুট ওভার 2u স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকছে আমার কি 1 প্লাস কস 2 থিটা সমান রুট ওভার 2u স্কোয়ার ইন্টু 1 প্লাস কস 2 থিটাটা ত্রিকোণমিতির সূত্র অনুসারে ভাঙলে হবে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। এটা 11 তোমরা সূত্রটা পড়বে অঙ্কে। তাহলে এই প্লাস 1 মাইনাস 1 কেটে গেল সমান রুট ওভার 4u স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান, না এটা 180 ডিগ্রি মাইনাস 2 থিটা নয়, এটা ছিল 180 ডিগ্রি মাইনাস থিটা ওয়ান প্লাস থিটা টু ছিল। তাহলে এটা হয়ে যাবে কস থিটা ওয়ান প্লাস থিটা টু, তাহলে এটা হয়ে যাবে কস থিটা ওয়ান প্লাস থিটা টু, এটা একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। তাহলে এটা হবে কস স্কোয়ার থিটা ওয়ান প্লাস থিটা টু মাইনাস 1, তাহলে এটা হয়ে গেল কস স্কোয়ার থিটা ওয়ান প্লাস থিটা টু, এটা চেঞ্জ হবে সমান 4 এর রুট হচ্ছে 2u কস থিটা ওয়ান প্লাস থিটা টু। এটা একটা কোথাও ভুল হচ্ছে, অঙ্কের সূত্রটা এখানে কাজে লাগাতে 180 ডিগ্রি মাইনাস কস, এটা এখানে
ত্রিকোণমিতির সূত্রটা এখানে কাজে লাগাতে হবে, cos 2টা নেই এখানে, তাহলে এক্স এটা হচ্ছে গিয়ে সেটা কেটে দিয়ে করছি, ত্রিকোণমিতির সূত্রটা এটা কাজে লাগাতে হবে। তাহলে এটা কত আসবে, রুট ওভার 2u² মাইনাস 2u² cos 180 মাইনাস 2θ নয়, এটা ভুল লিখে দিয়েছিলাম, এই কোণটা θ1 প্লাস θ2, তাহলে এটা কত হবে 2u² মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে cos θ1 প্লাস θ2 সমান রুট ওভার 2u² কমন নিলাম 1 প্লাস cos θ1 প্লাস θ2 সমান রুট ওভার 2u² ইন্টু cos θ1 প্লাস θ2টাকে ভাঙলে হবে কত, 2 cos স্কোয়ার θ1 প্লাস θ2 বাই 2 মাইনাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, 2 দুগুণে 4, 2u cos θ1 প্লাস θ2 বাই 2, এটাই প্রমাণ করতে হবে আপেক্ষিক গুণ। এটা যৌগিক ভেদের যৌগিক কোণ, ত্রিকোণমিতির যৌগিক কোণের এই সূত্রটা আছে, তোমরা সেটা করে কাজে লাগাবে। নেক্সট এই টাইপের একটা প্রবলেম করে দিচ্ছি, এই টাইপের অন্য প্রবলেম সেট টুতে আছে দুটো বা তিনটে আছে, সেগুলো তোমরা নিজেরা করবে। কি বলেছে, একটি জাহাজ এ এত বেগে পশ্চিম দিকে চলছে, আর একটি জাহাজ বি এর সাপেক্ষে এত দক্ষিণ থেকে চলতে শুরু করে এত বেগে উত্তর দিকে চলছে, কত সময় পর এদের পারস্পরিক দূরত্ব ন্যূনতম হবে। এই ধরনের প্রবলেম থাকলে কত সময় পর তাদের মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে কম হবে থাকলে আমি ধরে নিতে হবে, ধরি টি সময় পরে তাদের মধ্যবর্তী দূরত্ব ন্যূনতম হবে। তাহলে টি সময়ে এ জাহাজটা কত দূর যাবে, এ জাহাজ টি সময়ে যায় কত দূর, এ জাহাজ টি সময় যাবে কত দূর, টি সময় এ জাহাজের বেগ 10 কিমি/আওয়ার, তাহলে আমি ধরে নিচ্ছি টি ঘন্টা ধরে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। তাহলে টি ঘন্টায় কত যাবে, এটা টি ঘন্টায় যাবে 1 ঘন্টায় যায় 10 কিমি, তাহলে টি ঘন্টায় যাবে 10t কিমি। আর বি জাহাজ টি সেই টি সময় কত দূর যাবে, তারও বেগ 10 কিমি/আওয়ার, তাহলে সেটাও যাবে 10t কিমি যায় এই টি ঘন্টার সময়, এ যায় তো এই যাবে। তাহলে এখান থেকে যাত্রা শুরু করলো, ধরলাম এ জাহাজটা যাচ্ছে পশ্চিম দিকে, তাহলে টি সময় পরে সে এখানে পৌঁছালো, তাহলে এখানে পৌঁছালো টি সময় পরে, তাহলে এটা কত ভেক্টরটা হবে, সরণ কত হয়েছে তার 10t, এটা হচ্ছে 10t। এদিকটা কি, এদিকটা যদি আমি পজিটিভ আই ক্যাপ ধরি, এদিকটা নেগেটিভ আই ক্যাপ, তাহলে মাইনাস 10t আই ক্যাপ, বোঝা গেছে, মাইনাস 10t আই ক্যাপ। আর এদিকটা আমি ধরো পজিটিভ জে ক্যাপ, নেগেটিভ জে ক্যাপ। এবারে বি জাহাজটা দেখো, অপর একটি জাহাজ বি এর সাপেক্ষে 100 কিমি দক্ষিণ থেকে চলতে শুরু করলো, তাহলে এখান থেকে 100 কিমি যদি এটা ধরি আমি, এখান থেকে সে চলা শুরু করলো এদিকে উত্তর দিকে, তাহলে এ জাহাজ এখান থেকে এদিকে গেল, আর বি জাহাজ আগের থেকে এখানে ছিল 100 কিমি দূরে, এটা হচ্ছে এত দূর, হচ্ছে 100 কিমি দূরে আগের থেকে ছিল। তারপরে সে টি সময় তাহলে এদিকে কত দূর যাবে, সেও যাবে এখান থেকে এতটা আমি ধরলাম, সেটাও হবে গিয়ে 10t, বি জাহাজে গেছে 10t, এটা যাচ্ছে জে পজিটিভ জে ক্যাপের দিয়ে যাচ্ছে, তাহলে জে ক্যাপ। তাহলে এইখান থেকে এর অবস্থানটা কত হবে, এখান থেকে এর অবস্থানটা কত হবে, এখান থেকে এই জাহাজ অবস্থানটা কত হবে, এই অবস্থানটা হবে, তাহলে টোটালটা হচ্ছে 100 মাইনাস জে ক্যাপ, আর এটা হচ্ছে 10t জে ক্যাপ উপর দিয়ে গেছে, তাহলে এটা হবে কত, এই ডিস্টেন্সটা হবে এখান থেকে এইটুকু হবে 100 জে ক্যাপ মাইনাস অবস্থানে ছিল এখানে, সেখান থেকে উঠে গেল উপর দিকে, প্লাস 10t জে ক্যাপ উঠে গেল, তাহলে তার এইখান থেকে এই ভেক্টরটা হবে গিয়ে এটা, এখান থেকে এই ভেক্টরটা হবে এইটা, এটা বোঝা গেছে, এগুলো নাম দিয়েও লিখবে। এবারে বলেছে কত সময় পর এদের পারস্পরিক দূরত্ব ন্যূনতম, ধরে নিচ্ছি তাহলে টি সময় পর তাদের পারস্পরিক দূরত্ব ন্যূনতম, তার পারস্পরিক দূরত্বটা তাহলে এখন কত, এ জাহাজটা আছে এখানে, বি জাহাজটা আছে এখানে, তাহলে তাদের পারস্পরিক দূরত্ব হচ্ছে এটা ন্যূনতম দূরত্ব, তাহলে সেই দূরত্বটা কত হবে, সেই দূরত্বটা এক্ষেত্রে হবে কত হবে,
তাহলে এখান থেকে এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটা হচ্ছে 10, শুধু যদি আমি দৈর্ঘ্যটা ধরি, ডিরেকশনটা আমি ধরছি না, 10t। তাহলে 10t এর হোল স্কোয়ার এটা হচ্ছে গিয়ে ভূমি স্কোয়ার, আর এটা হচ্ছে লম্ব স্কোয়ার। এই দূরত্বটা কত হবে? এটা মড তার স্কোয়ার, তাহলে প্লাস এই ভেক্টরটার মড হলে কত হবে? -100 -90, হ্যাঁ টি আছে, এটা এটা তাহলে কত হবে? -100 এর হোল স্কোয়ার প্লাস 10t, যে ক্যাপটা যদি কমন নিয়ে নিই তাহলে প্লাস, বা এটাকে যদি এভাবে লিখি আমি, 10t এর হোল স্কোয়ার প্লাস -100 প্লাস 10 তার হোল স্কোয়ার তার রুট। তাহলে এগুলো নাম দিলে সুবিধা হয়। এটা নাম দিলাম এ বিন্দু, এটা নাম দিলাম বি বিন্দু, ও বিন্দু, এটা নাম দিলাম সি বিন্দু। তাহলে ও এ ভেক্টরটার মড হচ্ছে গিয়ে কত? 10t। আর ও সি ভেক্টরটার মড হচ্ছে গিয়ে কত? এইটার মান যেটা, অর্থাৎ -100 প্লাস 10t, এটা হচ্ছে এটার মড 20। তাহলে এইটা কত হবে? এইটা হচ্ছে লম্ব, এটা যদি ভূমি ধরি, এটা হচ্ছে তার অতিভুজ। অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এসি সমান হচ্ছে গিয়ে এটা সমান, এটাকে আমি একটু সিম্পলিফাই করছি, 100t স্কোয়ার প্লাস 4টে শূন্য মাইনাস টি প্লাস 100t স্কোয়ার সমান রুট ওভার 100 যোগ করলে 200t স্কোয়ার মাইনাস 2, 3টে শূন্য টি প্লাস 1, 1, 2, 3, 4। এখান থেকে কমন যাবে কত? 200 যদি আমি কমন নিয়ে নিই, √200 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে কত? টি স্কোয়ার মাইনাস 200 কমন নিয়েছি, তাহলে 10t প্লাস 200 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত পড়ে থাকছে? 50 সমান 200 মানে 100 ইন্টু 2, 100 রুট হলো 10, তাহলে 10√2 ইন্টু রুট ওভার টি স্কোয়ার মাইনাস 10t প্লাস 50। তাহলে টি সময় পরে জাহাজ দুটোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা। বলেছে কখন টির মান কত হলে এই দূরত্বটা ন্যূনতম হবে, সেটা আমি এরপরে ক্যালকুলেশন করে দেখি। তাহলে এসির মান বেরিয়েছে এটা, এটা কখন ন্যূনতম হবে বার করার জন্য আমাকে কী করতে হবে? এই ভেতরটা হোল স্কোয়ারের আকারে সাজাবো। টি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু টি ইন্টু 10 আছে, মানে 5 দিলে 10t হচ্ছে। তাহলে 2ab, বি মানে 5-এর স্কোয়ার যদি করি 25 হচ্ছে, কিন্তু আমার এখানে আছে 50, তাহলে আরও কত দরকার? আরও 25 দিলে এটা সমান হয়ে যাবে, 25 25 50 হয়ে যাবে, সমান 10√2 যেমন ছিল থাকবে, রুট ওভার এটা আমি লিখতে পারি টি মাইনাস 5-এর হোল স্কোয়ার প্লাস 25। এসি সমান, এসিটা হচ্ছে কি টি ঘন্টা পরে জাহাজ দুটোর মধ্যে দূরত্ব। তাহলে এসি সর্বনিম্ন হবে যখন এদিকটা সর্বনিম্ন, এইখানে দেখো এবারে এদিকটা সর্বনিম্ন হবে কিসের উপর? টির বিভিন্ন মানের উপরে নির্ভর করবে এদিকটার মান, এসির মান নির্ভর করবে, বাকি সব তো ধ্রুবক রাশি, শুধু টিটা চলরাশি। তাহলে টির বিভিন্ন মানের জন্য এটা নির্ভর করবে। তাহলে এইটা কখন ন্যূনতম হবে? যখন এদিকটা ন্যূনতম হবে। এদিকটা কখন ন্যূনতম হবে? টি মাইনাস 5-এর হোল স্কোয়ার। এটা যে কোনো রাশির পূর্ণবর্গের সবচেয়ে ক্ষুদ্রতম মান হতে পারে কত? 0। যে কোনো একটা যদি নেগেটিভও নিই আমি, নেগেটিভের হোল স্কোয়ার করে দিলে সেটা হয়ে যায় পজিটিভ। তাহলে কোনো একটা পূর্ণবর্গ রাশি কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে টি মাইনাস 5-এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 হবে যখন, তখন এটা হবে সর্বনিম্ন। 0-র বেশি হতে পারে, 0-র বেশি হলে এটা হয়ে যাচ্ছে মান বাড়তে থাকবে। তাহলে মানটা সবচেয়ে ছোট হবে কখন? এটা যখন হবে 0, কারণ এটা 0-র থেকে ছোট হতে গেলে ঋণাত্মক হতে হবে, কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এখান থেকে আমি বলতে পারি টি মাইনাস 5 সমান 0 বা টি সমান 5। তাহলে 5 ঘন্টা পরে জাহাজ দুটোর মধ্যে দূরত্ব ন্যূনতম হবে। এবার যদি বলো ওই সময় ন্যূনতম দূরত্ব কত হবে, তাহলে এই ন্যূনতম দূরত্বটা এখানে বার করতে বললে এসি সমান এখানে টির মান 5 বসিয়ে দেবো, দিয়ে এটা ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটা হচ্ছে ন্যূনতম দূরত্ব। তাহলে এই ধরনের প্রবলেম থাকলে এইভাবে সলভ করতে হবে। প্রথমে ধরে নিতে হবে টি ঘন্টা পরে এটা হচ্ছে, তারপর তাদের অবস্থানটা বিচার করে তাদের মধ্যবর্তী দূরত্ব বার করে হোল স্কোয়ারের আকারে সাজাতে হবে।
দিয়ে হোল স্কোয়ারটাকে জিরো করতে হবে, এটা সর্বনিম্ন হতে হবে, দিয়ে টির মানটা বার করে নিতে হবে।